কি ব্যাপার সাদিয়া, তোমার আমি নতুন সিমটা কিনে দিলাম, এক সপ্তাহ হয় নাই, তোমার সিমের মধ্যে এত কল আসে কেন? আর তোমার নতুন সিমের নাম্বার ওরা পাইলো কিভাবে? কি যাতা বলতেছো তুমি? আমার ফোনের মধ্যে এত কল আসবো কেন? কেন তোমার সিমের মধ্যে ইমরান, তারপর হচ্ছে সোহেল, তারপর লাস্টে একটা নাম্বার আছে 502, তারপরে যে 9টার সময় একটা কল আসছে হচ্ছে 28 নাম্বার থেকে, এগুলা থেকে কল আসে নাই? তুমি না করতে পারবা? আরে বোকা, ওরা তো আমার ফ্রেন্ড। তোমার ফোন চালান, আমি বাইর করবো, কলটা রাখো। ভাই ঠিক এইভাবেই আপনার প্রিয় মানুষ আপনাকে না জানিয়ে গোপনে কার কার সাথে কথা বলতেছে এবং কি আপনার প্রিয় মানুষের সিমের মধ্যে কোন কোন নাম্বার থেকে কল আসতেছে তার সিমের সমস্ত কল হিস্ট্রি কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আপনার হাতের মোবাইল ফোনের মধ্যে। মজার বিষয় হচ্ছে আপনারা যদি দূরেও থাকেন, একটু বুদ্ধি কাটিয়ে কিন্তু এই কাজটা আপনারা দূর থেকেও করতে পারবেন। তো চলুন কিভাবে এই চমৎকার কাজটা আপনি শিখতে পারবেন আজকের ভিডিওতে একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি। ভিডিও স্ক্রিনটা কন্টিনিউ করুন। আপনার প্রিয় মানুষের ফোনে আসা সমস্ত কল আপনার ফোনের মধ্যে আনার জন্য সবার প্রথমে আপনাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যার কল আপনার ফোনের মধ্যে আনতে চাচ্ছেন, হোক সেটা আপনার প্রেমিকা অথবা আপনার ওয়াইফ, আপনি যার কল গোপনে আপনার সিমের মধ্যে আনতে চাচ্ছেন তার ফোনটাকে আপনি কিছু সময়ের জন্য হাতে নিয়ে নেবেন। সেটা হোক আপনি দেখা করতে যাওয়ার সময় নিতে পারেন, অথবা আপনি টেকনিক্যালি যে কোনো সময় তার ফোনটাকে কিছু সময়ের জন্য হাতে নিয়ে নেবেন। হাতে নেওয়ার পর আপনি চলে যাবেন তার ফোনে থাকা ডায়াল প্যাড অপশনে। ডায়াল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে যে কোডটা লিখতে হবে, এইখানে একটু ভালোভাবে ভিডিওটা লক্ষ্য করুন, তা না হলে কিন্তু আপনারা এই কাজটা করতে পারবেন না। এইখানে আপনাদেরকে লিখতে হবে *21***21* ডায়াল করার পর আপনি আপনার নাম্বারটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যেই নাম্বারের মধ্যে আপনার প্রিয় মানুষের আসা সমস্ত কল নিতে চাচ্ছেন আপনার ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। নাম্বার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে সবার লাস্টে হ্যাশ দিয়ে দিবেন। হ্যাশ দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ডায়াল করে দিবেন। দেখতে পাচ্ছেন ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা মেসেজ চলে আসছে, কল ফরওয়ার্ডিং রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল। অর্থাৎ এই অপশনটি কিন্তু আমার প্রিয় মানুষের ফোনের মধ্যে এনেবল হয়ে গেছে। এখন কিন্তু এই ফোনের মধ্যে যা কল আসবে সব কল কিন্তু আমার ওই নাম্বারের মধ্যে চলে যাবে। এই ফোনের মধ্যে তো আসবেই, সাথে সাথে কিন্তু আমার ওই নাম্বারের মধ্যেও কলগুলা চলে যাবে। তাতে করে কিন্তু আমার প্রিয় মানুষ বুঝতেও পারবে না যে তার ফোনে আসা সমস্ত কলগুলা আমার ওই নাম্বারের মধ্যে ট্রান্সফার হয়ে যাচ্ছে। খুবই অবাক করা একটি কাজ ভাই। এখন থেকে আপনারা যারা আপনার প্রিয় মানুষের ফোনে আসা সমস্ত কল আপনার ফোনের মধ্যে নিতে চাচ্ছেন, এই ওয়েটা অবলম্বন করে কিন্তু আপনার ফোনের মধ্যে কলগুলা ট্রান্সফার করতে পারবেন। অনেকেই আমার ভিডিওর নিচে কমেন্ট করেন যে ভাই আমার ফোনের মধ্যে কেউ এরকম অপশন চালু করে রাখছে কিনা, এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝারও কিন্তু একটা ওয়ে আছে, এটা বোঝার জন্য কিন্তু আলাদা একটা কোড আছে। এখন আমি আপনাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা দেখার জন্য আপনারা ডায়াল প্যাড থেকে যে কোডটা ডায়াল করবেন *62# এই কোডটা লিখে ডায়াল করে দিবেন। দেখতে পাচ্ছেন আপনার ফোনের মধ্যে কি কি অপশন চালু আছে। যদি কোনো কল ফরওয়ার্ডিং অপশন চালু থেকে থাকে তাহলে কিন্তু সব লিস্ট এখানে চলে আসবে। তো আমার ফোনের মধ্যে দেখতে পাচ্ছেন অন্য কোনো অপশন চালু নেই, জাস্ট কল ফরওয়ার্ডিং অপশনটা চালু আছে, যেটা কিছুক্ষণ আগে আমি করে রেখেছিলাম। তো আপনার যদি মনে হয় যে আপনার অবর্তমানে আপনার ফোনের মধ্যে কেউ এরকম অপশন চালু করে রাখতে পারে, তাহলে কিন্তু এই কোডটা ডায়াল করে আপনি সেটা দেখে নিতে পারেন। এখন আসেন, আপনারা যদি চান যে আপনার প্রিয় মানুষের ফোনের মধ্যে এই অপশনটা রাখতে চান না, অর্থাৎ তার ফোনের মধ্যে কে কল দিতেছে না কল দিতেছে আপনার ফোনের মধ্যে সেটা নিতে চান না, এটা অফ করে দিতে চান, এটা কিভাবে অফ করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই কোডটা আবার পুনরায় অফ করার জন্য আপনাদেরকে যেই কোডটা ডায়াল করতে হবে #002# এই কোডটা লিখে এখান থেকে ডায়াল করে দিবেন। দেখতে পাচ্ছেন কল ফরওয়ার্ডিং অল ইজ সাকসেসফুল, অর্থাৎ এই ফোনের মধ্যে যত রকমের অপশন চালু ছিল সব অপশন কিন্তু এই কোডটা ডায়াল করার মাধ্যমে বন্ধ হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনার প্রিয় মানুষ যদি আপনাকে না জানিয়ে গোপনে অন্য মানুষের সাথে কথা বলে, তাহলে কিন্তু আপনি সেটা দেখে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করে দিবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন।